যদি নিজেকে মুসলমান দাবি করেন, বাংলার মাটিতে ইসলামকে কায়েম রাখতে হবে। 90% মুসলমানের দেশ, 90% যদি দাড়ি টুপি রাখে, কার সমস্যা? সমস্যা ভারতের। কারণ ওরা ইসলামকে ভয় পায়, ইসলামী শক্তিকে ভয় পায়। আমি জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, মাথায় 13টা সেলাই। আমি মাঠে ছিলাম, আমি দেখেছি সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আমাদের এই মুসলিম ছাত্র জনতা, মাদ্রাসার ছেলেপেলেরা, আলেমুলারা, মুসলিম ভাইরা ছিল মাঠে। তাদের ভয় ওইখানেই তাদের ভয়, যাতে আমরা আধিপত্য, তাদের আধিপত্য আবার যদি তারা ফিরিয়ে আনতে চায়, আমরা যেন নষ্ট না করতে পারি। আবার সেই একটু একটু করে মাথা চালা দিয়ে উঠছে। 18 মাস হয়ে গেছে, তো একটু ডানে বামে অক্সিজেন নিয়েছে। আর প্রশাসনে, রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় হাসিনার লেসপেন্সাররাই তো রয়ে গেছে। কয়টাকে বিদায় দেওয়া হয়েছে। ওরা একটু দম নিয়ে আবার সহযোগিতা শুরু করেছে পতিত লীগদেরকে, ভারতীয় এজেন্টদেরকে। এই প্রথম আলো না আলু, প্রথম আলু আর দিল্লি স্টার, আরো 2-1টা আছে। এরা গত 16 বছর হাসিনাকে সহযোগিতা করেছে জঙ্গি নাটক, মৌলবাদী ইত্যাদি ইত্যাদি প্রমোট করার জন্য, তকমা দেওয়ার জন্য ন্যারেটিভ তৈরি করেছে প্রথম আলো, ডেইলি স্টার এবং আরো 2-1টা। এরা মানুষকে খাওয়াইছে এই ন্যারেটিভ গুলা। সাধারণ মানুষ ভীত ছিল, সবাই প্রতিবাদ করতে পারে নাই। এই ন্যারেটিভ খাওয়ানো আর চলবে না বাংলার এই স্বাধীন বাংলায়, জুলাই উত্তর বাংলায় এই ন্যারেটিভ খাওয়ানো চলবে না। 18 কোটি মানুষ, 17 কোটি আমরা মুসলমান, 17 কোটির বেশি, 17.5 কোটি। আর প্রতিটা ঘর থেকে আওয়াজ তুলুন, আওয়াজ তোলা আপনার ইমানি দায়িত্ব। আপনি মাদ্রাসার ছাত্র না হতে পারেন, আপনি আলেম না, আমিও আলেম না, আমি গুনাহগার বান্দা, পাপী বান্দা, বাট মুসলমান তো। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, এই মাটিতে ইসলাম টিকিয়ে রাখতে হবে। আর এর দায়িত্ব শুধু আলেম ওলামাদের নয়, মাদ্রাসা ছাত্রদের নয়, প্রতিটা মুসলমানের, প্রতিটা নাগরিকের। আপনি যদি মনে করেন এটা আপনার দায়িত্ব নয়, তাহলে আপনি মুসলমান পরিচয় দিবেন না, আপনি দিবেন না, বাস, আমার কোনো সমস্যা নাই। আপনি যদি মুসলমান বলেন, আপনার বাবা যদি মুসলমান হয়ে থাকে, আপনার পূর্বপুরুষ যদি মুসলমান হয়ে থাকে, তাহলে এটা ইমানি দায়িত্ব ইসলামকে অনুসরণ করা, ইসলাম ফলো করা, ইসলামকে কায়েম করা। বাংলার মাটিতে ইসলামকে কায়েম রাখতে হবে। মুসলমানের দেশ অনেক করেছে, 54 বছর আমরা সেপারেট হয়েছি শুধু পাকিস্তান থেকে। একটা পতাকা পেয়েছে, একটা মানচিত্র পেয়েছে, প্রকৃত অর্থে স্বাধীনতা আমরা পাইনি। আমাদের এই জোড়াই যোদ্ধারা, দুলের বাচ্চারা রক্ত দিয়ে বন্ধুত্ব বরণ করে আমরা আধিপত্য, ভারতীয় আধিপত্যবাদকে দূর করেছি, হাসিনা ফ্যাসিস্টকে দূর করেছি। তারা চাচ্ছে পুনরায় আবার বসতে। দেওয়া যাবে না। প্রতিটা জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, অলিগলিতে, গ্রামগঞ্জে, সব জায়গায় আমরা সতর্ক থাকবো। আমরা সবাই সতর্ক থাকবো। আমাদের সবাইকে নজর রাখতে হবে ভারতীয় আধিপত্যবাদের দোষর যারা, তারা যেন আর আমাদেরকে তাদের উদ্দেশ্য কায়েম করতে না পারে। আর যে সকল মিডিয়ারা আবার দুষ্টামি শুরু করতে চাচ্ছেন, সাবধান হয়ে যান, তাদেরকে আইনের আওতায় আনা হবে। গত 16 বছর ডেইলি স্টার এবং প্রথম আলো যে অপরাধ করেছে, গুম খুনের সাথে জড়িত ছিল তারা, জুলাই হত্যার সাথে জড়িত ছিল তারা, হাসিনাকে প্রমোট করেছে, তার চেয়েও বেশি তারা ভারতের সেবা করেছে। তাদেরকে কেন আইনের আওতায় আনা হয় নাই? আমাদের আনতে হবে। আপনি জুলাই যোদ্ধাদের হাবির হত্যাকারীকে না ধরে উল্টা সাধারণ ছাত্র জনতা, আলেম ওলামাদেরকে আবার ধরা শুরু করেছেন ফলস কেস দিয়ে। তাদেরকে মুক্ত করে দিতে হবে অবিলম্বে, বিনা শর্তে। আর কোন ভারতীয় আধিপত্যবাদ চাই না। সবাই সজাগ থাকুন, সবাই
চোখ কান খোলা রাখুন।